পশু তো কাছে না হালকা টুকা দেবা না ভালো করবো সময় হলো শাক বাদিল রে প্রণামের সময় হলো
বলো। বলছি যে কি প্র্যাকটিস আছে এগারোটা নাকি? ঠিক আছে। জয় গুরু। হাই সামনে আসতে হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে না বসে বসে নাকি ওটাই তো করি নাকি ये मन हाँ बस मन की दिया এটা না
এই যে বাজার ও এই ওই কর্তা মধ্যে নাও এমন মধু মাখা হরি নাম নিমাই কোথায় পেয়েছে 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 নাম একবার শুনে হৃদয় বিনে একবার শুনে হৃদয় বিনে একবার আপনি বেজে উঠেতে নাম একবার শুনে এমন মধু মাখা হরি নাম নিমাই কোথায় পেয়েছে এমন মধু মাখা হরি নাম আনন্দ কতদিন শুনেছি এ নাম আনন্দ কতদিন শুনেছি এ নাম কখনো তো এমন করেনি পরাণ আনন্দ আর যেন এক নব ভাবনায় 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 মাঝারি বলতেছে আর যেন এক এমন মধু মাখা হরি নাম নিমাই কোথায় পেয়েছে এমন মধু মাখা হরি নাম নিমাই কোথায় আজ হতে নিমাই তোর শনি রবু 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 জ্ঞানীর গরিমা কবু না করিব আজ হতে নিমাই তোর শনি রবু জ্ঞানীর গরিমা কবু না করিব সব ছেড়ে দিয়ে হরি হরি বলে 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 সব ছেড়ে দিয়ে হরি হরি বলে
ডাকিয়া কয়ে গেল কানে কে যেন ডাকিয়া কয়ে গেল কানে পারের উপায় হলো এতদিনে কে যেন প্রেমের ভাণ্ড মাথায় নিয়ে 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 প্রেমের ভাণ্ড মাথায় প্রেমের ঠাকুর এসেছেন এমন মধু মাখা হরিনাম নিমাই কোথায় পেয়েছে এমন মধু নাম একবার শুনে হৃদয় বিনে একবার শুনে হৃদয় বিনে আপনি বেজে উঠেছেন এমন মধু মাখা হরিনাম নিমাই কোথায় পেয়েছে এমন এমন মধু মাখা হরিনাম নিমাই কোথায় পেয়েছে
না না দাও যেটা স্মরণ করে এলেন নতুন দিন গেল এই গানটা প্রাণে প্রাণে আনন্দ তাই প্রাণে প্রাণে আনন্দ ভাই প্রেমের ঠাকুর এলো ধরা 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 তা বলে কৃষ্ণ আমার কেন দেখো পাবনা জেলায় না বলে কৃষ্ণ এবার এলো দেখো পাবনা জেলায় তা বলে কৃষ্ণ আমার কেন দেখো পাবনা জেলায় না বলে কৃষ্ণ এবার এলো দেখো পাবনা জেলায় আর কত এক কৃষ্ণ নামেতে আত্মহারা হলো সবাই বাংলাদেশেতে নামেতে আত্মহারা হলো রে ভাই বাংলাদেশেতে তাই কাটে গেছে পদ্মা নদীতে তাই কাটে গেছে পদ্মা নদীতে আর তারি প্রেমের বরদ পাবি 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 আয় রে আয় তারি প্রেমের বরদ পাবি 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 আয় রে আয় প্রাণে প্রাণে আনন্দ ভাই প্রেমের ঠাকুর এলো ধরায় তা বলে কৃষ্ণ আমার এলো দেখো পাবনা জেলায় আমার ওই তাই কেহ নাই কারো কাছে দয়া
তুলতে বলছে তোমাকে? তোমাকে বললো না না, গান গেয়ে আমি হচ্ছে ফাইনাল। হ্যাঁ আসবে? স্যার স্যার না কি ওদের গালি দিলাম হবে না তো না আসবে। বলরাম দত্ত নাকি? বরং ছেলে পরম দয়াল শ্রী ঠাকুরের আতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। পরমার্থ লক্ষ্মী সরস্বতী শ্রী বর্মা রাঙা চরণের প্রণাম জানাই। পরম পূজ্য পাদ বর্তার চরণে প্রণাম। আমি শ্রী শ্রী পরম পূজ্য পাদ শ্রী আত্মদেবের চরণে প্রণাম জানাই। উপস্থিত শ্রদ্ধ দাদারা, কল্যাণময়ী মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জয়গুরু। আজকে বলরাম দত্ত তার ছেলের জন্মদিন উপলক্ষে সৎসঙ্গের আয়োজন করেছেন। আমি প্রভুর আতুল চরণে তার ছেলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। সে যেন ঠাকুরকে মাথায় করে তার আদর্শ জীবনে বাস্তবায়িত করার মধ্য দিয়ে তার জীবন সব দিক থেকে পরিপূর্ণতা লাভ করুক। তার সঙ্গে তার পরিবারবর্গ, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পারিপার্শ্বিক এখানে যারা এসেছেন বাসেননি কোনো কারণে, আমি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি প্রভুর আতুল চরণে। ঠাকুর একটা জায়গায় বললেন, বেহালা বিনা বা এই যে বাদক যন্ত্রগুলো, বাদক ছাড়া যেমন বাজে না, তেমনি এই প্রার্থনা করার সঙ্গে সঙ্গে ঠাকুরের যে দেওয়া পঞ্চনীতি এবং আচার্য নির্দেশ ঠাকুরেরই বলা কথা, সেগুলো যদি আমরা প্রতিনিয়ত অনুশীলনের মাধ্যমে চেষ্টা না করি, তাহলে কিন্তু সেই প্রার্থনাটা সঠিক হবে না, বাজবে না। প্রার্থনার সঙ্গে সঙ্গে সে বাস্তবগুলোকে অনুশীলন করতে হবে। আমি স্কুলে ছেলেকে পাঠালাম, মাস্টারমশাই যেগুলো হোমওয়ার্ক দিল, আমি বাড়িতে বসে মা বাবার কাছে বা পুরসভার প্রাইভেট টিউটারের কাছে আমি যদি সেগুলোকে আরো ভালো করে ঝালিয়ে না নিই, তাহলে যদি আমি ওই মাস্টার যা বলি স্কুলে গেলাম আসলাম তা করলে কিন্তু প্রকৃত ছাত্র গড়ে তোলা যাবে না। স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র মেলেই তাকে শিষ্য বলে না। হৃদয়টি গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয়। তিনি যা বলে দেবেন তা করতে হবে, বিনা ওজরে, বিনা আপত্তিতে, পরম আনন্দে। যে ছাত্র বা শিষ্য গুরুর আদেশ আনন্দের সহিত পালন করেছে, সে কখনোই বিফল হয়নি। শিষ্যের কর্তব্য গুরুর আদেশ কার্যে পরিণত করা। গুরুর আদেশ পালনের মতো আর মন্ত্র কি আছে? এই যে আমরা মন্ত্র বলি, কোনো সমস্যায় পড়লে রোজার কাছে যায়, তাবিজ নেই, মন্ত্র কথাটা দুটো, মানে মন তোর মনটা যতক্ষণ আমি গুরু নির্দেশ পালনের মধ্যে দিয়ে আমার মনটা, মন মানে এটাকে উল্টো করলে কি হয়? নম হয়ে যাচ্ছে। এই গজনযাগ অনুষ্ঠান যে পালনের মধ্যে দিয়ে ইষ্টের কাজের মধ্য দিয়ে আমার মনটা নমর জায়গায় মানে পবিত্র হয়ে যাচ্ছে। আমার হৃদয়ে যখন ঠাকুর থাকবেন তখন আমার দেহটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। একটা সিংহাসনে যখন ঠাকুরকে রাখা হয়, সিংহাসনটা নিশ্চয় পরিষ্কার করে রাখা হয়, ফুল চন্দন এই যে ধূপ ধুনো দিয়ে পূজা অর্চনা করে আমরা সিংহাসনে রাখি। আমার এই দেহটাকে সিংহাসনের মতো আমার হৃদয়ে যতক্ষণ আমি প্রতিষ্ঠিত না করব আমার কর্মের মধ্য দিয়ে, ততক্ষণ আমার চলা বলা করাগুলো পরিবর্তন হবে না। সামান্য কথার মধ্যে মানুষের সঙ্গে সংঘাত বেড়ে যাবে, সামান্য কারণের জন্য মানুষের সঙ্গে এই যে ঘরে ঘরে পিতা পুত্রে শাশুড়ি হয়ে ঝগড়া হচ্ছে, এই কারণে তিনি আজ সংসারী হয়ে উঠেছেন। আমাদের চলা বলা করাগুলোকে ঠিক করার জন্য এগুলো হচ্ছে প্রত্যক্ষ। এইগুলো করতে হলে আমাকে তাকে ধরে তার যে আমাদের অনুশাসন সেগুলো পালন করলে এগুলোতে আমাদের কি পরিবর্তন হয়? আমাদের অভ্যাস, ব্যবহার, যোগ পরিবর্তন হয়। এই পরিবর্তনের ফলে আমাদের ভাগ্য পরিবর্তন হয়। এপিজে ডক্টর যে রাষ্ট্রপতি ছিল, মারা গেছেন বলতে, তিনি বলেছেন আমাদের ভাগ্য এমনি পরিবর্তন হয় না, কিন্তু যদি আমাদের অভ্যাস পরিবর্তন করা যায় তাহলে ভাগ্য পরিবর্তন করা যায়। ঠিক কথা। আমরা যেমন তেমন করে চলি, যখন পোশাক যেমন পোশাক পরিচ্ছদ মায়েরা পরে,
অনেক কামরূপতা ব্যক্তি তাদেরকে নিয়ে উপহাস টিটকারি করে এবং বিভিন্ন টিভিতে কাগজে দেখবে শুভাকারণে শুধু পুরুষদের দোষ ছেলেদের দোষ তা নয় কিন্তু ঠাকুর বলছেন মায়েদেরকে তোমার চরিত্রে খুঁজে দেখো তোমার বড়টা কোথায়, কেন আমাকে এরকম দৃষ্টিতে একটা পুরুষ দেখলো, তোমার বেশভূষায় গলদ না তোমার কথাবার্তায় গলদ, তোমার দিকটা খুঁজে দেখো। তেমনি প্রত্যেকটা পুরুষ এই যে সৎসঙ্গী বৃন্দের গুরু ভাইদেরকে মা ডাক শিখালেন, এই মা ডাকের মধ্যে দিয়ে একটা যুবক যুবতী যখন মা ডাকছে তখন আর আলাদা একটা ভাবের তৈরি হচ্ছে, তাহলে মনটা নমজ জায়গায় পবিত্র জায়গায় চলে গেল। যখন মা ডাকছে না এমনি মিশছে ঠাকুরকে ধরেনি, তখন তার মধ্যে আলাদা একটা ভাবের তৈরি হয়, কামিনী আসক্তির ভাবের তৈরি হয়, তখন তাদের মধ্যে একটা বিচ্ছিন্ন বা অন্যায় ঘটনা ঘটে। তাই এইগুলো পরিবর্তনে ঘটার জন্য আমার কথাবার্তা চাল চলন খাদ্য সমস্ত কিছু দিক থেকে মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। কেন বললেন? আমি ঠাকুরকে ভালোবাসি, আমার ঠাকুর খেতে আমার গুরু পছন্দ করেন না, খেলে আমার গুরু কষ্ট পান, তাই আমি তাকে ভালোবেসে ত্যাগ করবো, বলে কষ্ট করবো। যিনি যেগুলো তিনি ভালোবাসেন না তিনি পছন্দ করবো। সতী নারীরা এই যে ঘর সংসার করতে আসে মায়েরা যারা সতী নারী, স্বামীকে দেখে স্বামীর অভ্যাসে অনেক কিছু পরিবর্তন ঘটিয়ে ফেলে নিজের মধ্যে। এটা বলছে উন্নতি, উন্নয়ন আর সুপ্রজনন, এই তো বিয়ের মূল, যেমন তেমন বিয়ে করে করিস না কবুল। কারণ একটা পুরুষকে ভালোবেসে নিঃস্বার্থ ভালোবেসে তার মধ্যে দিয়ে অভ্যাসটা পরিবর্তন ঘটে, একটা পরিপূর্ণতা নারী হয়, তার জীবন যশ বৃদ্ধি ক্রমান্বয়ে বর্ধিত হয়। তাই তাকে ধরে আমাদের লাভ হচ্ছে আমার ভিতরে কি গরজ সেটা জানা যায়। ঠাকুর এক ভক্তকে জিজ্ঞেস করলেন, এই তুই আমার কাছ থেকে কি পাইলি রে? বলছে, ঠাকুর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, এতদিন বুঝতে পারতাম না আমার ভুলটা কোথায়, তো আপনাকে ধরে আমার ভুলটা বুঝতে পারলাম। বলো এটাই চাইছিলাম, আমি যদি ভাবি আমার গালে কালি আছে নিশ্চয়ই বাড়ি থেকে এমনি বেরোবো না, কালি পরিষ্কার করে সেরে বেরোবো, কোথায় ভুল আছে জামা পোশাক পরিচ্ছদ চুল ঠিক আছে নাকি সব দেখে বেরোয় যাতে মানুষ ভালো বলে। তেমনি আমার আরো কথা আছে, আমার চলন চরিত্র অভ্যাস যেগুলো আমি দেখতে পাচ্ছি না, সেই আয়না কি? আমার আদর্শ আয়না, জীবন্ত আদর্শ আয়না। তাকে ধরে আমি যদি চলি তাহলে আমার নিজের ভুলগুলো বুঝতে পারি, বুঝতে পারলে আমি নিজে থেকেই পরিবর্তন করবো। জানে না তাই মানে না, আমি জানতে পারছি না তাই আমি ভুলটা ঠিক করতে পারছি না। তাহলে আমার জীবনের আয়নাকে যদি গ্রহণ করি তাহলে আমার জীবনের ভুলটা বুঝতে পারবো, আমি নিজে থেকে সেগুলো পরিবর্তন করবো। তাকে ধরার অভ্যাস এটাই। তাই যারা এখনো ধরেননি তারা অবিলম্বে তাকে গ্রহণ করুন। 5 বছরের নাম 12 বছরের দীক্ষা, তাকে সমর্পণ করে দিন। আর বর্তমান যে আচার্য নির্দেশ, ইষ্ট নির্দেশ, ডিপি ওয়ার্কের কাজ চলছে, যারা দীক্ষা নিয়েছিল কোনো কারণে ছেড়ে দিয়েছে ইষ্টভীতি, তাদেরকে যে কোনো ভাবে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। কারণ তারাই হচ্ছে পড়শিরা তো নিপাত যাবে, তোই সুখ খাবি বুঝি, যা ছুটে যাও ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। আমি শুধু ভালো থাকলে হবে না, আমার যেমন পরিবারে আরো সদস্য আছে, আমার স্ত্রী পুত্র পরিবার আছে, তাদের দিকে আমি লক্ষ্য রাখি, তাদেরকে সবাইকে নিয়ে চলাটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। তেমনি পারিপার্শ্বিক, আমি আমার পরিবারটা ভালো থাকলো, আমার পারিপার্শ্বিক কেউ কাঁদছে, কোনো কিছু একটু কষ্ট পাচ্ছে, আমার সুখটা কি সঠিক হবে? আনন্দটা কি সঠিক হবে? নিশ্চয়ই হবে না। তাহলে সেটাকেও দেখা এবং কিভাবে আমাকে দিয়ে, আমি না পারলে কেউ পারে তাকে জেনে তার কাছে নিয়ে গিয়ে তার সেবা শুশ্রূষা করা বা কি প্রয়োজন সেটাকে তার সেই বিপদ থেকে উদ্ধার করা, সেটা তো আমার কর্তব্য। আমিও বিপদে পড়বো, সে উদ্ধার করবে আমাকে জীবন। এইভাবে তো আমরা, সেই জন্য ঠাকুর এসেছেন আমাদেরকে। ঠিক আছে। হবে না উপস্থিত আমার ইষ্ট প্রাণ গুরুমাতা, কল্যাণময়ী মাতৃমণ্ডলী এবং ছোট ছোট যারা, তাদেরকে আমার স্নেহাশিস আনন্দিত জয়। আজকে শ্রদ্ধেয় দাদার গৃহে তার ছেলের জন্মদিন পূর্ববর্তী যিনি প্রসঙ্গ করলেন, তিনি
আজকে সৎসঙ্গের বিষয়টি বলেছেন, আমি পুনরাবৃত্তি করছি না। সবার মঙ্গল কামনা করছি যারা উপস্থিত রয়েছেন সকলের, এবং এই এই দাদা যে প্রতিবেশীদের সঙ্গে যে সমাজের সঙ্গে তিনি বাস করেন, সবার মঙ্গল কামনা করে প্রভুরা। তো বিষয় হচ্ছে, এতক্ষণ গুণগান গুণকীর্তন হচ্ছিল প্রভুর, বেশ ভালোই লাগছিল। প্রথমে থেকে একটু সংখ্যায় লোকজন কম ছিল, এখন বেশ ভালো লাগছে, বেশ ভরে উঠেছে। সবই তার ইচ্ছা। তিনি যেরকম, আমরা গঙ্গা জলে গঙ্গা পুজো করি, আমরা গঙ্গারই জলকে নিয়ে আবার গঙ্গারই পুজো করি। তো ঠাকুর এই ধরাধামে আসলেন আমাদেরকে বাঁচা বাড়া, বেঁচে থেকে বেড়ে উঠা ধর্মের মূল কথা, এবং বলছে বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়েই তো ধর্মে যায়। আবার বলছে অন্যের বাঁচায় নিজের থাকে ধর্ম বলে জানিস থাকে, অন্যকেও বাঁচাতে হবে, নিজেও বাঁচতে হবে, সেটা হচ্ছে ধর্ম। আবার বলছেন বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়েই তো ধর্ম যাবে। এই যে আমরা নর মানে মনুষ্য জাতি, আমাদেরকে যা যা প্রয়োজন সেইগুলো কিন্তু দরকার আছে। ভগবান সেই মতো সবকিছু সৃষ্টি করেছে। আস্তে আস্তে বসে যায়, কিছু করতে হবে। যারা আসছে তাদেরকে আস্তে করে ভিতরে নিয়ে বসেন, কথা বলবেন না। তো বিষয় হচ্ছে, তিনি যুগমাফিক আছেন, যুগপুরুষোত্তম। ভগবান যেমন সত্য যুগে এসেছিলেন, সত্যের শ্রী হরি, এবং ত্রেতাতে তিনি রামচন্দ্র হয়ে এসেছিলেন, এবং তারপরে তিনি ভগবান শ্রীকৃষ্ণ হয়ে এসেছিলেন। প্রতিটা যুগে তিনি অস্ত্র শস্ত্রের ব্যবহার করেছেন। সে সময় যেসব দুরাচারীরা ছিল, দুষ্কৃতীরা ছিল, তাদেরকে বিনাশ করার জন্য এবং ধর্মকে স্থাপন করার জন্য। পরে পরে পুনः পরে বসে যান মা, এসে যান, বসে যান। তো বিষয়টা হচ্ছে, সেই সময় ভগবানকে আসতে হয়েছিল, অস্ত্র শস্ত্র ব্যবহার করতে হয়েছে। তখন পাষণ্ড, অসুর, দানব সংখ্যা ছিল বহু। এই কলিতে কিন্তু তাদের সংখ্যা আরো বেশি। প্রত্যেকটা মানুষের মধ্যে 6টা করে রিপু আছে: কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই 6টা রিপু হচ্ছে সেই দানব, মানুষকে বেঁচে থেকে বাড়তে দেয় না। বিভিন্ন কারণে, বিভিন্ন ভাবে সেই রিপুগুলোতে মানে তারা ভর করে এবং তারা চেপে ধরে। তাদেরকে দূরীকরণ করার জন্য একজন জীবনে আদর্শ দরকার। সে আদর্শই হচ্ছে গুরু। বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা শিখিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, তাকে পেলে নেই তো ভয়। তাহলে গুরুটা গুরুর মতন হতে হবে। পরম দয়াল এক জায়গায় বললেন, ভজতে গুরু বা এটা কি খেয়াল মাফিক, খেয়াল মাফিক ভজলি গুরু, ভজলি গুরু হতে মানুষ হলি গরু। তো সেরকম হলে আবার চলবে না। গুরুটা করতে হবে গুরুকরণের মতো। যাকে তাকে গেলাম, আমার কানটা পুড়িয়ে নিলাম, আমার গুরুকরণ হয়ে গেল না। গুরু হতে হবে সেই রকম, যিনি যুগমাফিক আছেন। রামচন্দ্র, এই রাবণ
রাবণ এবং কংস, তারপরে দুর্যোধন, দুঃশাসন, হ্যাঁ, এদের কি গুরুর অভাব ছিল? এদেরও গুরু ছিল, নামজাদা গুরু ছিল। গুরু দ্রোণাচার্য, গুরু কৃপাচার্যর মতো এরা মহান মহান গুরু ছিল। হ্যাঁ, শুক্রাচার্য, এরা বহু মানে নামজাদা। এদের নাম আছে ইতিহাসে, শাস্ত্র পড়লে এদের নাম জানা যায়। তাই ঠাকুর এক জায়গায় বলছে, অর্থ বিদ্যা যাই না থাকুক, ঘোষ যদি তুই ইষ্ট হারা, দুর্যোধন আর রাবণের মতন সব অংশে যাবি মারা। তাহলে এমন ইষ্ট হতে হবে, এমন গুরু হতে হবে যে আমি যেন ওই দুর্যোধন এবং রাবণের মতন সব অংশে মারা না করে। একটু বলি, রাবণ এমন একজন মানে পণ্ডিত ছিলেন, এমন একজন রাজা ছিলেন, হ্যাঁ, শ্রীলঙ্কার রাজা ছিল। জানেন তো মায়েরা সব যে রাবণ শ্রীলঙ্কার রাজা ছিল, লঙ্কাপতি রাবণ, তাই তো? রামায়ণ পড়লে জানা যায়। তো সেই রাবণ শিব তাণ্ডব যে স্তোত্র রয়েছে, সেই শিব তাণ্ডব স্তোত্রের রচয়িতা রাবণ। হ্যাঁ, এবং মানে ওই বেদের যে দোষটা ঋষি, সেই দোষটা ঋষির মধ্যে তিনি একজন। যে বেদ, যে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টে বেদ আছে, সেই বেদের তিনি দোষটা ঋষি। তিনি যে ঘনপাঠ, জটাপাঠ বেদের আছে, তিনি রচনা করেছেন। তিনি এত বড় পণ্ডিত ছিলেন। তাই ঠাকুর বলছেন অর্থ বিদ্যা, বিদ্যা মানে তিনি জানতেন, তিনি এগুলো রচনা করেছেন। তিনি অর্থের দিক দিয়েও কম ছিল না, তিনি তো রাজা। কিন্তু তিনি প্রেজেন্ট আইডলকে চিনলেন না, রামচন্দ্রকে তিনি মানলেন না, রামচন্দ্রকে তিনি প্রশ্রয় দিলেন না, তাকে ভগবান বলে মানলেন না, তার সঙ্গে শত্রুতা করলেন এবং মা সীতাকে তিনি হরণ করলেন। তার ফলে কি হলো? লঙ্কায় গিয়ে যুদ্ধ বিগ্রহ হলো প্রভু শ্রীরামের সঙ্গে। রাবণ সব অংশে কি হলো? মারা গেল, তাই তো? এইদিকে দুর্যোধন দাপর যুগে শ্রীকৃষ্ণ যখন লীলা করছেন, ভগবান শ্রীকৃষ্ণ, তখন সেই দুর্যোধনেরও কিন্তু অর্থের, তিনি তো রাজার সন্তান, তার বাবা রাজা, তাই তো? এবং তার পক্ষে পিতামহ ভীষ্ম, হ্যাঁ, গুরু কৃপাচার্য, দ্রোণাচার্য এবং তার বন্ধু কর্ণ, এত বড় বড় মহারথী ছিল। তাও এই যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রে যে যুদ্ধ বিগ্রহ ঘটলো, সেখানে সে মারা গেল, সব অংশে মারা গেল। তার যত ভাই ছিল সব মারা গেল, কারণ ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে পারল না। ভগবান শ্রীকৃষ্ণ যখন গেলেন একটি সৎ পরামর্শ দিতে দুর্যোধনকে, তখন বলা হয়েছিল যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন দুর্যোধনকে, এই দুর্যোধন, এই যুদ্ধ বিগ্রহ থেকে রদ করা যেতে পারে। কিরকম করে রদ করা যেতে পারে? ওই যুদ্ধটা হবে না যদি 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও। 5 ভাইকে 5টি, শুনছেন তো মায়েরা, শুনছেন? সেই 5 ভাইকে 5টি গ্রাম দিয়ে দাও, তাহলে আর কিন্তু যুদ্ধ হবে না। আমি কথা দিচ্ছি, আমি ভগবান শ্রীকৃষ্ণ, আমি কথা দিচ্ছি তোমাদের, এই যুদ্ধ হবে। কিন্তু দুর্যোধন কি বলল? বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদি। সূচের আগায় যতটুকু পরিমাণে মাটি উৎপন্ন হয় ভূমি থেকে, ততটুকু মাটিও দেব না, তো গ্রাম তো দূরের কথা। তার ফলে যুদ্ধ হলো, সে সব অংশে মারা গেল। সেও ভগবান শ্রীকৃষ্ণকে, বর্তমান যিনি ভগবান, তাকে চিনতে পারল না। তাহলে কলির যুগে এসে কলির বর্তমান হচ্ছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুপরিচার্য। তার কাছে আমাদেরকে আসতে হবে, তাকে গ্রহণ করতে হবে,
তিনি সত্যানুসরণ বলে একটি গ্রন্থ আছে, নিজে হস্তে লিখেছেন। সেখানে লিখছেন, তুমি সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি, তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। উন্নয়ন বলতে এই পার্থিব জগতের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত নয়। এই ভব সাগরে আমরা পড়ে আছি, পতিত হয়ে আছি। এই ভব সাগর থেকে উদ্ধার পাওয়ার জন্য তিনি হচ্ছেন কান্ডারি। তিনি ওই ভবসাগর পার করার জন্য 5টা কড়ি দিলেন। বিনা কড়িতে পার হওয়া যায় মায়েরা? দেখুন, আমি সাগরে যাব, নদীতে যাব, কোন খালে যাব, বিলে যাব, এই পার থেকে ওই পারে যেতে গেলে আমাকে একটা নৌকার আশ্রয় নিতে হবে। নৌকার মাঝি আমাকে বিনা পয়সায় পার করবে? করবে না। তারই জন্য পরম দয়াল কি বললেন, ওই আমাদেরকে ভব সিন্ধু থেকে পার করার জন্য 5টা কড়ি দিলেন। সে 5টা কড়ি হচ্ছে যজন, যাজন, ইষ্টভীতি, সস্তয়নী, সদাচার। এই পঞ্চ নীতি আমাদেরকে দিলেন। এই পঞ্চ নীতি হচ্ছে যজন, যাজন, ইষ্টভীতি, সস্তয়নী, সদাচার বললাম। তার থেকে সর্বোপরি হচ্ছে দয়াল আবার বলছেন, যজন, যাজন, ইষ্ট ভীতি করলে কাটে মহাভীতি। তিনি বললেন, যজন, যাজন, ইষ্ট ভীতি করলে কাটে মহাভীতি, মহাভয় কেটে যায়। এই তিনটেও যদি কেউ করে থাকে। হ্যাঁ, আবার বলছে, হোসনা যোগী, হোসনা ধ্যানী, গোসাই গোবিন্দ যাই না হোস, যজন, যাজন আর ইষ্ট ভীতি না করলে তুই কিছুই নোস। আমি যোগী হতে পারি, আমি মহাযোগী হতে পারি, আমি তপস্বিক হতে পারি, আমি স্বয়ং মহাদেবের কাছে দীক্ষা নিতে পারি, আমি শাক্ত হতে পারি, আমি বৈষ্ণব হতে পারি, কিন্তু আমাদেরকে ইষ্টভীতি করতে হবে। ইষ্টভীতিটা কি? ইষ্টভীতিকে আবার ঠাকুর বললেন, নিকুম্ভলা যজ্ঞ দিলাম তোদেরকে। নিকুম্ভলা যজ্ঞ কে করতো মায়েরা? রাবণের পুত্র। রাবণের পুত্র যখন ওই যজ্ঞ করে বেরোতো, তাকে কেউ পরাস্ত করতে পারত না। দেবতাদের রাজা ইন্দ্রদেব, তাকেও তিনি পরাস্ত করেছিলেন, তাই তাকে ইন্দ্রজিৎ বলা হতো। তা আমরা একটা ইন্দ্রজিৎ হয়ে উঠতে পারি ওই ইষ্টবিধির মাধ্যমে। তাই তিনি বলছেন, দীক্ষা নিলে জানিস মনে, ইষ্টভীতি করতেই হয়। ইষ্টভীতি বিহীন দীক্ষা কভু কিরে চেতন রয়। ইষ্টভীতি নিলেই, এই দীক্ষা নিলেই ইষ্টভীতি করতে হয়। হ্যাঁ, কেউ যদি অন্য মতেও নিয়ে থাকে, ইষ্টভীতি করতে হয়। এটা পূর্বে পূর্বে ছিল। একটা কথা বলি, আমাদের আদি পিতা মাতাকে মনু, তাই তো? মনু এবং শতরূপা। হ্যাঁ, মনু বলছে মনু সংহিতা 2 নম্বর অধ্যায়ে 51 নম্বর শ্লোকে, সমাহুতা তু তদ্ভৈক্যাং নিবেদ্য গুরুভে, মানে নিবেদন করো গুরুকে তোমার ভিক্ষা দ্রব্য বস্তু। আগেকার যুগে গুরুকরণ করলে, গুরু গৃহে গেলে, গুরু আশ্রমে গেলে কিছুদিন থাকতে হতো, আশ্রমবাসী হতে হতো দীক্ষা নেওয়ার পরে। সেখানে ভিক্ষা টিক্ষা করে নিয়ে এসে জীবিকা নির্বাহ করতে হতো। তো ওই ভিক্ষা লব্ধ বস্তু আগে গুরুকে নিবেদন করার নিয়ম ছিল। শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতাতে বলছে, আবার ইষ্টভীতি পুরনো কিছু নয়, এই নতুন কিছু নয়, পুরনো আগে ছিল, আমরা ভুলে গেছিলাম। দেওয়ার কথাটা ভুলে গেছিলাম, যে দিতে হয় গুরুকে, দিতে হয় ভগবানকে, দিতে হয় দেবতাদেরকে। হ্যাঁ, স্থান ভোগান হিব দেব দাসন্তে যজ্ঞ ভাবিতা কর্তান প্রদায় ভস্তন এবস। গীতাতে বলছে 2 নম্বর অধ্যায়ে 10 নম্বর শ্লোকে। মানেটা হচ্ছে, যা কিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে তৈরি হচ্ছে সব দেবতা প্রদত্ত জিনিস, তা দেবতাদের না দিলে সে ব্যক্তি চোর, যে ব্যক্তি দেয় না। তাহলে দেওয়ার বিষয় আসছে, শাস্ত্রে আছে সর্বদেবময় গুরু। তাহলে গুরুই তো হচ্ছে সব দেবতার মধ্যে।
আবার আমরা গুরু বন্দনাতে বলছি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরুভ্যৈ নমঃ বলছি তো। তাহলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু আবার মহেশ্বর, তাহলে গুরুকে দিলে তিনি তো পাবেন। আবার পরম দাস ঠাকুর যে কোনো গুরু নন, তিনি সেই যুগমাপিক তার আগমন যিনি আসেন যুগের মাপকাঠিকে বজায় রেখে। হ্যাঁ, তো বিষয় হচ্ছে তিনি যুগে যুগে আসেন। এবার এসেছেন অনুকূল হয়ে, পারের কান্ডারি প্রতিকূলতাকে দূর করে অনুকূল হয়ে আসবেন। এই অনুকূল হয়ে আসবেন শাস্ত্রে রয়েছে, অনুকূল হয়ে আসবেন, অনুকূল নাম ধরবেন ভগবান। কোথায় যাবে? হ্যাঁ, এর প্রশ্ন আসতে পারে যে কোথায় আছে, কোথায় পেলেন আপনি এই কথা বলছেন। তো বলে দিই একটু, যখন এত কথা বললাম তাহলে বলে দিই যে তিনি যে আসবেন হ্যাঁ অনুকূল হয়ে, একটু বল বাণীটা শুনুন। বাণীটা হচ্ছে অসকস্তার সুর সৌরি জনস্বর অনুকূল। বাণীটা শুনুন ভালো করে। অনুকূল হ্যাঁ শতবর্ত পদ্মী পদ্মানি ভিক্ষেন। বাণীটা এরকম। অনুকূল নাম আছে বাণীটার মধ্যে। এবার আপনাদেরকে ভেঙে দিই। অসকস্তার মানে হচ্ছে আমাদের মানি ব্যাগে যে টাকাটা আছে, টাকার স্তম্ভ হচ্ছে অশোক স্তম্ভ। আমার বাড়ির দলিলটা যেটা আছে সেটা হচ্ছে অশোক স্তম্ভ। এমনই একটা যুগ আসবে যে যুগে অশোকের যুগ হবে। সম্রাট অশোক কখন তিনি কবে তিনি এখানে রাজত্ব করে গেছেন, কিন্তু তার লোগো এখনো ব্যবহার চলছে। তিনি তারা এত বড় একটা পাওয়ারফুল সম্রাট ছিলেন, যার প্রতিকৃতি, যার প্রতীক এখনো সরকার বহন করে বেড়াচ্ছে। সুর মানে হচ্ছে রাজা, তাই না? সুর শব্দের অর্থ হচ্ছে রাজা। অনুকূল শতবর্ত, অনুকূল হয়ে আসবেন সেই যুগে ভগবান, এবং শত শত বছর ধরে লীলা করবেন। শত শত বছর ধরে তিনি লীলা করবেন। আস্তে দাদা, আস্তে মায়েরা, আস্তে বাবুরা, আস্তে। তবে বিষয় হচ্ছে তিনি শত শত বছর ধরে লীলা করবেন। পদ্মী পদ্মানি ভিক্ষেন, পুত্র এবং পৌত্রাদির মাধ্যমে তিনি লীলা করবেন। তিনি পুত্র এবং পৌত্রাদির মাধ্যমে লীলা করছেন, তো আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, দেখুন ঠাকুর আমাদের খালি গায়ে বসে আছে। হ্যাঁ, তার বড় পুত্র, তার এমনি ভালো করে থামতে বলুন। তার নাতি, হ্যাঁ নাতির ছেলে, এক কথা আচার্যদের, বর্তমান আচার্যদের। আচার্য পরম্পরায় তার কাছে গেলে আমরা শিখতে পারি, জানতে পারি কিভাবে আমাদেরকে চলতে হবে। তো বিষয়টা হচ্ছে তিনি এসেছেন আমাদেরকে ওই বাঁচা বাড়ার টুকটা বলে দিতে। ওইভাবে হ্যাঁ, সব শাস্ত্রের নির্যাস হচ্ছে ওই পঞ্চবিধান, ওই পঞ্চকড়ির কথা বললাম, ওই পঞ্চনীতির কথা বললাম, ওই পঞ্চনীতি। তাই আসুন, যারা এখনো পর্যন্ত তার চরণ পাননি তার কাছে এসে তাকে গ্রহণ করার চেষ্টা করুন। আর যারা পেয়েছেন ঠিক ঠিক ভাবে তার নিয়মগুলো পেলে মেনে চলার চেষ্টা করুন। ঠিক আছে? তো যাই হোক, আর দীর্ঘায়িত করছি না, আমাদের সৎসঙ্গের সময় অতিক্রান্তর দিকে। আর 2-5 মিনিট আছে, একটু মানে আমার মামা কিছু বলে শেষ করবে। জয়গুরু সকলকে। শাস্ত্র সম্বন্ধে তো আমরা সবাই সবকিছু জেনে বসে নেয়, এটা স্বাভাবিক কথা। কোনো মানুষ সব জানতা হয়ে আসে না, বহু জানতা হতে পারে। সব জানতা হতেই পারে না, কোনো জন্মে না। বহু জানতা হতে পারে, অনেক জানে একটা মানুষ, এটা হতে পারে। ঠাকুর অনুকূলচন্দ্রকে দেখছেন মাঝে বসে আছেন, তাকে অনেকে ভগবান বলেন, বিশ্বপিতা, সবের মালিক
যা কিছু দেখছেন সবের মালিক তাকে বলেন। আমি অতটা চিনতে পারিনি, যদিও চেষ্টা করছি আমি কিন্তু। আর অনেকে ঠাকুরকে এমনভাবে চিনেছেন, তারা বলেন ঠাকুরই সব। আমিও চেষ্টা করছি তাদের শুনে শুনে, আর ভাবছি, দেখছি, পড়ছি, জানছি, তখন আস্তে আস্তে গুলিয়ে যাচ্ছি আমি আস্তে আস্তে। এত সুন্দর সুন্দর কথা হলো, এখানে বলার তেমন কিছু নেই, সামান্য দু চারটে কথা। আপনার বুঝমান মানুষ এখনকার যুগে জানেন তো ভগবান কতখানি শক্তিশালী, তা মেপে দেওয়ার যোগ্যতা মানুষের আছে এখনকার যুগে। ভাবুন কোন যুগে আমরা বাস করছি, কতখানি ভগবানের শক্তি মেপে ফেলবে, তাকে ওজন করে ফেলবে, সেই যুগে আমরা বাস করছি। বিজ্ঞানসম্মত কথা, কিন্তু এটা কিন্তু অচল কথা বলছি না। ঘটনা হচ্ছে যে পুরনো সিলেবাস নিয়ে যদি কেউ পড়াশোনা করে, আজকে সে পাস করতে পারবে? বলেন, পড়া করবে, সে পড়বে, এটা ঠিক। পুরনো সিলেবাস পড়লে পড়া যাবে, কিন্তু আজকে সে পরীক্ষা দিয়ে পাস করতে পারবে, এটা স্বাভাবিক। তেমনি যুগ অবতার যখন আসেন, তখন তার দেয়া যে নিয়ম নীতি, যুগমাফিক যে কিছু কথাগুলো বলেন তিনি, সেগুলো হচ্ছে আমাদের জীবনের পাথেয়। তা বাদ দিয়ে আমরা যদি ধর্ম করি, তাহলে ওই ফেল করা পার্টির মতনই হবে, লাভ তত হবে না। লাভ হবেই না, এক কথায় তত হবে না, মানে কি হবেই না। একটা ওষুধ যদি এক্সপায়ারি হয়ে যায়, তখন কি হয়? সেই ওষুধ যদি মানুষ খায়, বলুন মানুষ মরবে কিনা? আজকে আমাদেরকে বলরামদা একদিন আমার সামনে বলছিলেন, একদিন শুনছিলাম, ভালো লাগছিল। ওরা আমার ছেলে কথা কম শুনে আর কি, যাই হোক, ওটা হতেই পারে। তার কারণটা কি? আমি তেমন যোগ্য বাবা মা হতে পারি, কেমন করে ছেলেকে মানুষ করতে হয় আমি জানি না। আমি শিখিনি, তাকে শিখাবো? আমি তো জানি না কেমন করে মানুষ হতে হয়, মানুষ করতে হয়। উনি বলছিলেন যে হনুমান চল্লিশা আমার পুরো মুখস্থ, সে কথা বলছিলেন। সেদিন শুনলাম, শুনে গেলাম, উত্তর দিতে পারিনি। শুনে ভক্তি হলো, হনুমান চল্লিশা একটা ধর্মের কিছু হবে হয়তো, আমার জানা নেই অত কিছু। আমি তো বিশ্বপিতা বলছে সবের মালিক, তাকেই তো এখনো চেষ্টা করছি চেনা, অতটা চিনতে পারিনি আমি, লেগে আছে চেনার জন্য। তো ঘটনা হচ্ছে, পুরনো ওষুধ যেমন হয় না, তেমনি একটা স্কুলে ভর্তি হলেন, তার ভিজিট কত? ৮,০০০ টাকা। একটা স্কুলে ভর্তি হলেন ৮,০০০ টাকা, সেখানে কি আছে? অল সাবজেক্ট সব পাবেন আপনি। পড়াশোনার আপনি শিক্ষায় যোগ্যতা হয়ে একবারে বিশ্ব ব্রহ্মাণ্ডকে লয় করে দিবেন, সব তোলপাড় করে দিবেন, এমন শক্তি সেখানে পাবেন, শিখতে পারবেন। ৮,০০০ টাকা তার খরচা। আর আছে 10টা জায়গায় শিখবেন, সেইগুলা তাও পুরো পাবেন না। 10 জায়গায় শিখবেন, 5,০০০ টাকা করে সেখানে, 10 জায়গায় 50,০০০ টাকা তাহলে। আর এক জায়গায় ভর্তি হলেন 8,০০০ টাকা, কোন জায়গায় যাবেন আপনারা বলেন? আপনারা তো এই যুগের মানুষ, তো বিজ্ঞানসম্মত মানুষ। তো একটা জায়গায় আপনি 8,০০০ টাকা খরচ করে সব পেলেন, আর একটা জায়গায় 10 জায়গায় ঘুরে আপনি সেই পড়াশোনা পেলেন, 50,০০০ টাকা খরচ করে, তাও পুরো পাবেন না। 8,০০০ যা পেলেন, তাহলে কোন জায়গায় যাবেন আপনারা? স্বাভাবিক কথা, 8,০০০ জায়গায় সবাই যাবে, এটা সবার এই জ্ঞান আছে। আমি আপনাদেরকে বলছি না যে এই জ্ঞান আপনাদের নাই, তো কখনো না, যথেষ্ট জ্ঞান আছে। এখনকার যুগের মানুষ সবাই তো ধার্মিক, একটা অধার্মিক বের করে দেখান আমার সামনে, একটাও দেখাতে পারবে না। কিন্তু ধর্ম করে রেজাল্টের বেলায় নাই। ওই পুরনো সিলেবাস পড়ে যেমন রেজাল্ট যেমন হয়, পড়াশোনা খুব ভালো ছিল, জানেন দাদা, আরে বাপ, এটা পড়াশোনা জানে, রেজাল্টের বেলায় ছিল, বিষয়টা এরকম। তাই সেই যুগে তিনি এসেছেন। তাই আমাদের কি করণীয়? আজকে যদি এই যে ইষ্টভীতি তিনি দিয়েছেন, যুগে যুগে ওই যে বললো আমাদের ভাগ্নে হয় সম্পর্ক, এই যে যুগে যুগে তিনি দিয়েছেন, কথা বলবেন না কেউ, একটু বসে যান চুপচাপ, হয়েছে এখনই শেষ হয়ে যাবে। এই যে ইষ্টভীতি করলে কি হয়? আপনার শ্রীহরিকে যদি মেনে থাকেন, তাহলে শ্রীহরি পূজা ওই ইষ্টভীতির মধ্যে হয়ে গেল। ওই 1টি টাকা সকালবেলায় মন্ত্র পাঠ করে রাখতে হয়, ভোগের মন্ত্র আছে, তোমার ভোগের লাগি কথাটা আছে এই মন্ত্রের মধ্যে। সম্পূর্ণ মন্ত্র বলা যাবে না, বলা প্রয়োজনও নাই, কিন্তু তোমার ভোগের লাগি কথাটা ওই মন্ত্রের মধ্যে আছে। এটা যদি করেন তাহলে কি হলো? শ্রীহরি পূজা আপনার হয়ে গেল, কমপ্লিট। আপনি যদি ইষ্টভীতি করেন, রামচন্দ্রের পূজা আপনার হয়ে গেল ওই ইষ্টভীতির মধ্যে। আপনি যদি ইষ্টভীতি করেন
শ্রীকৃষ্ণের পূজা আপনার প্রকৃত হলো, আপনার হলো। সারা দুনিয়ার লোক তো সব শ্রীকৃষ্ণ ভজে, প্রশ্ন করলে আর উত্তর দিতে পারবে না। এখন যদি প্রশ্ন করবে পারবে না। আমার ঠাকুরজি আছে, আমার স্ত্রীর দিদি, বলছে আসো নিপেন, বিশাল কীর্তন হচ্ছে, অমুক পাল আসছে, বিশাল কীর্তনিয়া। মানে গোটা দুনিয়া গেলেও তো আমি যাবো না। কেন? কারণ তো টাকা ব্যবসায়িক কীর্তনিয়া, ওর কাছে আমি ধর্মের কি শিখবো? আমরাও পয়সা নিই, বাড়ি থেকে আসা যাওয়া করতে যেটুকু ভাড়া লাগে সেটুকু নিতে হয়। প্রতিদিন তো অনুষ্ঠান চলে। আজকের অনুষ্ঠান দেখছেন, সবচাইতে ছোট অনুষ্ঠান দেখছেন, মানে অল্পের মধ্যে মাইক লাগিয়ে 200-500 লোক সবসময় এরকম থাকে আসলে। সেই আসলে আমরা অনুষ্ঠান প্রতিদিন থাকে, ওটা এক একদিন 2-3টেও করতে হয়। তো যাই হোক, তাহলে কোন জায়গায় ছিলাম? যে আজকে তাহলে শ্রীকৃষ্ণের পূজা হয়ে গেল প্রকৃত, ইষ্টভীতির ভিতর প্রকৃত পূজা হলো, আর সব অপ্রকৃত। কিন্তু আলোর পিছনে কি আছে? অন্ধকার। সারা পৃথিবীতে অন্ধকার, কিন্তু পৃথিবীর কোনো আলো নেই। আলো সূর্য সরিয়ে দেবেন, দেখবেন অন্ধকার। তাহলে কৃষ্ণ ভজনা আপনার হয়ে গেল এখানে যেখানে, আর এটা বাদ দিয়ে কি হলো? হলো না। বিপরীত তো তাই হয় কথাটা। তাহলে শ্রীকৃষ্ণের ভজন আপনার হয়ে গেল, চৈতন্যদেব যদি ভক্ত হন আপনার ভজন হয়ে গেল, আপনি রসুল ভক্ত হলে এই ইষ্টভীতি করলে আপনার রসুলকে পূজা করা হয়ে গেল। ভাবুন কি দিলেন পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাহলে কি করলে আমার ধর্ম হবে? তিনি যা দিয়েছেন সেই বিধান পালন করলেই ধর্ম হবে। মানে কারেন্ট সিলেবাস, এই সিলেবাস পড়বেন না। আপনি যতই ডিগ্রিধারী পড়াশোনা, আপনি যতই দক্ষ হন না কেন, সন্ধ্যাবেলায় লেগে ভোর রাত্রি পর্যন্ত পড়েন না কেন, রেজাল্টের বেলায় জীবন, কারণ সিলেবাসটাই তো আপনার ঠিক নাই। এই যে ব্যাপারটা, এত সুন্দর জিনিস তিনি এনে দিয়েছেন। আমরা যদি তার কাছে আসি, জগৎটা স্বর্গে পরিণত করতে পারি, তাহলে কি করে পৃথিবীটা স্বর্গ হয়? তার কাছে ফর্মুলা আছে। আমাদের আশা প্রয়োজন আছে কিনা ভেবে দেখবেন। আমার সন্তানটা মানুষের মতো, মানুষ জাস্ট লাইক এ টাওয়ার, কি করে হয় তার ফর্মুলা এখানে আছে। আর কথা বাড়াবো না, একটু গান করতে ইচ্ছে করছে, একটা গান গিয়ে দিয়ে এখানে পরে ধরি ছোট গান। শিক্ষা
এখান থেকে দিই নাকি? হ্যাঁ বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম परम प्रेममय श्री ठाकुर चंद्र जी की जय। परम प्रेममय श्री ठाकुर चंद्र जी की जय। परम प्रेममय श्री ठाकुर चंद्र जी की जय। परमरद्धा जगत जानी श्री परमात्मा जय। परमरद्धा जगत जानी श्री परमात्मा जय। परमरद्धा जगत जानी श्री परमात्मा जय। परम पूज्य पाद श्री वंदक जय। परम पूज्य पाद श्री वंदक जय। परम पूज्य पाद श्री वंदक जय। परम पूज्य पाद श्री चातुर्य जय। वन्दे पुरुषोत्तमं वन्दे आर्यविद्यं वन्दे मातृवर्गं वन्दे कृष्णदैवतं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं সৎসঙ্গ এখানেই শেষ হলো আজকের মতো। সকলে প্রণাম করে প্রসাদ নিয়ে যাবেন। জয় গুরু। হ্যাঁ